মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে ইসলামাবাদের ঐতিহাসিক বৈঠকের ব্যর্থতা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই বৈঠকে কোনো পক্ষই ছাড় দেয়নি, যার ফলে যুদ্ধবিরতির মাঝেই দেখা দিয়েছে পাল্টা হামলার শঙ্কা। একদিকে ডোনাল্ড ট্রাম্পের কঠোর নৌ অবরোধের ঘোষণা, অন্যদিকে তেহরানের পক্ষ থেকে নজিরবিহীন পাল্টা হামলার হুঁশিয়ারি। সব মিলিয়ে এক গভীর সংকটে বিশ্ব রাজনীতি। এরই মাঝে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করতে নতুন কৌশলের কথা বলছে ইরান। কি সেই নতুন কৌশল? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। কোনো চুক্তি ছাড়াই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান ত্যাগ করার পর থেকেই দ্রুত পাল্টে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতি। ইরানের সবকটি বন্দর লক্ষ্য করে কঠোর নৌ অবরোধ কার্যকর করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগন জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দরগুলো থেকে প্রবেশ ও বহির্গামী সব জাহাজের উপর নজরদারি এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ট্রাম্পের এই সিদ্ধান্ত মূলত ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার এক চরম প্রচেষ্টা। হোয়াইট হাউসের দাবি, ইরান তাদের ইউরেনিয়াম অপসারণ নিশ্চিত না করা পর্যন্ত এই অবরোধ চলবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। কিন্তু তেহরান এবার পিছু হটার বদলে আরো কঠোর হুঁশিয়ারি দিয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই মার্কিন এই পদক্ষেপকে ফাঁকা বুলি বলে উড়িয়ে দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক চাঞ্চল্যকর বার্তায় জানিয়েছেন, ইরান এবার এমন কিছু কৌশল প্রয়োগ করবে যা এর আগে যুক্তরাষ্ট্র কখনো কল্পনাও করেনি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালীর দিকে কোনো মার্কিন যুদ্ধজাহাজ এগোলে তা হবে সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন। তারা এই অবরোধকে জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছেন। তেহরান স্পষ্ট জানিয়েছে, কেবল আঞ্চলিক নিয়ন্ত্রণ স্বীকৃত হলে এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধের পরিকল্পনায় সায় দিচ্ছে না তাদের প্রধান মিত্র দেশগুলো। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, লন্ডন এই ধরনের অবরোধ সমর্থন করে না। একই সুরে সুর মিলিয়েছে ফ্রান্সও। অন্যদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার উপর গুরুত্ব দিয়ে ওয়াশিংটনের নীতি থেকে দূরত্ব বজায় রেখেছেন। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো সময় এই নরবরে শান্তি ভেঙে যেতে পারে। সব মিলে ইসলামাবাদের বৈঠক ব্যর্থ হওয়ার পর এখন আলোচনার টেবিল নয়, বরং ট্রাম্পের নৌ অবরোধ বা ইরানের নতুন কৌশলই নির্ধারণ করতে পারে আগামী দিনগুলোর ভাগ্য। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।